গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল হচ্ছে 10:30। ওই মাত্র বেরিয়ে গেল কাজে। আর আমার চোখের অবস্থা দেখো, তো আমি ঘুমাচ্ছিলাম, চাও করে দিতে পারিনি ওকে, জানো ইচ্ছা করছিল না উঠতে। আর ও উঠতে মানা করলো, বলে যে থাক, করতে হয় না, ও দুপুরে খেতে আসবে। আর আমি মাত্র ফ্রেশ হয়ে আসলাম, এসে খিদে পেয়েছে, কি খাবো। তারপর দেখছি ওই যে বাসে দিয়েছিল কচুরি, আর ওই দিয়েছিল, জিলেপি দিয়েছিল, তো কচুরিটা তো নষ্ট হয়ে যাবে না খেলে। তাই ভাবছি যে খেয়ে নিই। একটা তো আমি খেয়ে নিয়েছিলাম বাসের মধ্যেই, আর সঞ্জুরটা ছিল। তো এই যে জিলিপি আর কচুরি, তো এটা এখন খেয়ে নেবো, খেয়ে একটু জল খাবো। জল খেয়ে প্রচুর কাজ আছে, কারণ ওদিকে কাচাকুচি করব, প্রচুর মাখিয়েছি। তারপর ঘর দোর পরিষ্কার করব, পুজো দেবো, ও কিচ্ছু করতে পারিনি। বিছানা তুলবো, এখন বিছানা পড়ে আছে এই যে। তারপর রান্না বান্না করবো, ভাত আলু সেদ্ধ আর ডাল করব, ও খেতে আসবে। তো চলো ঝটাপট আমি করে নিই সব কিছু, তারপর তোমাদের সাথে। তো সমস্ত কাজবাজ সারা বসিয়েছি আমি রান্না, ভাতটা হয়ে গেছে, ডালটা ফুটছে, আর করব দুটো হচ্ছে কি বলে মুসুরির ডালের বড়া। ডালটা বাটছিলাম, ওদিকে কারেন্ট চলে গেল, অন্ধকার, মানে রান্নাঘরটা কি অন্ধকার দেখো, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। স্নান বলতে সকালবেলা এসেই আমি স্নান করেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে শুয়েছিলাম। আর আরেকবার করব, তার কারণ মাথাটা শ্যাম্পু করব, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর এই ধুলো তো প্রচণ্ড ধুলো, মানে হেঁটে হেঁটে গেছি, আর ওই বাসের মানে ওই সব দিয়ে একটু মাথায় জল না দিলে হয় না। বাসে গেছি তো, আমার এমনিতেই বাসে গেলে মাথা যন্ত্রণা করে। মাথাটা শ্যাম্পু করবো, তো এখন আর হবে না। ওইদিকে ভাত ডাল, আর ওদিকে ডালটা ফুটছে, আর অন্ধকার দেখো, তার জন্য আর করতে পারছি না কিছু। ডালটা বাঁটবো তো কিছু দেখতেই পাচ্ছি না, এত অন্ধকার, কারেন্টটা চলে গেল হট করে। তো দেখি কারেন্টটা আসুক, দুটো ডিম সেদ্ধ করবো, ডিম আর ভাজবো না, ওই ডালের বড়া করবো তো, ডিমটা আর ভাজবো না, তার জন্য ডিম সেদ্ধ করবো দুটো করে দুজনের। কালকে প্রচুর পরিমাণে এনার্জি লস হয়ে গেছে, আজ একটু এনার্জি আর কি ওঠাতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, ছাদে প্রচুর মেলা আছে, আর এই তোয়ালিটা এখানে মেলা আছে, তোয়ালিটা ভাবলাম দিয়ে আসবো, তোয়ালিটা ভিজে জানো তো, দিয়ে হালকা গ্যাস গ্যাস বেরোচ্ছে, তোয়ালি এমনিতে ভিজে থাকলে দেখবে গ্যাস বেরোয়। তো রান্না বান্না করে তারপর আমি স্নানে যাব, সমস্ত সব কিছু জোগাড় করে, শুধু ডিমটা সিদ্ধ বসিয়ে স্নানে যাব, এসে আর কি খাওয়ার সময় তো ছাড়িয়ে নেবো বাদ বাকি। আর স্নান টান করে এসে ডালের বড়াটা ভাজবো, ওটা গরম গরম ভাজবো, গরম গরমই ভালো লাগবে তখনই। তো চল, পরে আবার দেখা করছি। আজকে কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, কি করব, ভালো লাগছে না, মাথা হ্যাং করছে বুঝলে, ভালো করে ঘুমটা হয়নি তো, ঘুমটা যতক্ষণ না হবে ততক্ষণ শরীরটা এমনই করবে। এই দেখো অন্ধকারে কিছু দেখতে পাবে, এখানে ডালটা বাঁটছিলাম, এই যে হাফ বাটা হয়েছে আর হাফ আছে, আর ওদিকে আমার এদিকে ডালটা ফুটছে, এই যে অনেকটা ডাল করেছি। আর এদিকে ভাত রেডি, তার মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। এক একটা মানুষের সাথে যেমন এক একটা মানুষের শত্রুতা থাকে, তেমন হচ্ছে ডালের সাথে আমার শত্রুতা। দেখো ডালটা যখন বাটতে বসলাম তখন কারেন্টটা গেল, ঠিক আছে, তারপর আবার এসেছিলো, বাটা হয়ে গেল। তারপর ওদিকে আবার দেখাই তোমাদের, দেখতে পাবা আদেও জানি না। তো এই যে ডালের বড়াটা বসিয়েছি, আর ওদিকে চলে গেল কারেন্ট, কি বলবো বলো। আর এদিকে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে। তো সঞ্জু যদি বলে যে ডিম ভাজা খাবে, তাহলে আর একটা ভেজে দেবো ওকে, কারণ আমি বুঝতে পারছি না যে ভাজা খাবে কি সিদ্ধ। আমি তো সিদ্ধটা করলাম এনার্জি পাওয়ার জন্য, অনেকটা হাঁটতে হয়েছে গো কালকে, হাত পায়ে ব্যথা। তো চলো ভেজে নিই, আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি, অনেক কটা হয়েছে বড়া, সবকটা একবারই দিয়ে দিয়েছি। আমি স্নানে যাব, মাথাটা জল না দিলে না মাথাটা কেমন করছে। 2:30 বাজে এখন, স্নান করতে আস্তে আস্তে 3টে বেজে যাবে, এসে খাওয়া দাওয়া করবো। চলে এসেছিলো সঞ্জু খেতে। আর এই যে আমাদের লাঞ্চ মেনু আজকে আলু সিদ্ধ, ডালের বড়া, আর ডাল করেছিলাম, আর হচ্ছে ডিম সিদ্ধ। কিন্তু সঞ্জুর পছন্দ হয়নি, মুখটা দেখেই বুঝতে পারছো একটু রাগ রাগ ছিল। তারপরেও চলে গেল, আর আমি এদিকে বেরিয়ে পড়লাম দোকানে। যা তো এই যে যাচ্ছি এখন দোকানে, খাওয়া দাওয়া করে একটুখানি জাস্ট বসেছিলাম, সঞ্জু চলে গেল বেরিয়ে, আর আমি তারপর যাচ্ছি। তো এখনও পর্যন্ত করিনি, জামা কাপড় নিয়ে আসিনি ছাদ থেকে, জল ভরতে যাবো, দিয়ে নিয়ে আসবো, মেঘ মেঘ পড়ছে, নিয়ে এলে মনে হয় ভালো হতো। যাই হোক, 1 ঘন্টার মধ্যে কি জল আসবে? একটা চাল মেঘ দাঁড়িয়েছে, কিন্তু বলতে পারছি না, এইভাবেই চলে আসলাম, আর পাচ্ছি না কিছু পড়তে।
চলে এসেছি দোকানে। আর সারাদিন যেহেতু খুলিনি, ঝাড়ু পোছা করবো, মাথায় একটু সিরাম দেবো। ঘরে যে সিরামটা ছিল ওটা শেষ হয়ে গেছে। আর এই যে একটা সিরাম এনেছে সঞ্জু, এত বাজে কি বলবো। কালারটা একই, ও কোম্পানিটা দেখেনি, আলাদা কোম্পানি একটা নিয়ে চলেছে। এত ঘুম আসছিল জানো, মনে হচ্ছিল যে আসবো না। প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো সঞ্জুর মুডটা খারাপ আছে। এখন যদি বলি যে যাবো না, চিল্লাতে লেগে যাবে। না যাই। ও অবশ্য বলছিল যে যেতে হয় না, থাক। চলে আসলাম, সকাল থেকে খুলিনি তো কেমন লাগছে। তো চলো পরে দেখা করি এবার তোমাদের সাথে। আমি ঝাড়ু পোছা করবো। আর এখন আর ঠাকুরকে খেতে দেবো না, একবারে সন্ধ্যে দেবো যখন তখন খেতে দিয়ে দেবো। চোখের অবস্থা দেখেছো আমার, একটু ঘুমালে ঠিক হতো। ঘুমটা তো হয়নি, সে সকালবেলা ধরো কতক্ষণ আর ঘুমালাম, 6টার সময় শুলাম, তারপর ঘুম আস্তে আস্তে 7:30। তারপর তো 9টার সময় উঠিয়ে পড়েছি। ওঠার পর তো শুয়েছিলাম, ঘুমাইনি। ও বেরিয়ে গেল, চাটা কিছুই করে দিইনি আজকে আর। তারপর তো আমি উঠে টুকটুক করে কাজ করছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে দেখা করছি। এসেছিলাম জল ভরতে, তো হঠাৎ করেই দেখলাম কাবারটার দিকে নজর পড়লো। কারণ খুব একটা নজর এখানে আমি দিই না, কারণ আমার টাইম হয় না সত্যি কথা বলতে, যার জন্য আমি নজরটা দিই না। কারণ নজর দিলেই এড়িয়ে এড়িয়েই চলতে হয়। কি বলতো, কবে থেকে আমি ভাবছি যে কাবারটা একটুখানি গোছাবো, কিন্তু ওই যে সময়ের অভাব, সময়ের হয়ে ওঠে না। আর রবিবারটা একটা দিন ছুটি পাই, কিন্তু সেই দিনটা আর ইচ্ছা করে না যে আবার কিছু করি। একবার বসে পড়লে আর আমাকে আর ওঠানোর কারো ক্ষমতা থাকে না রবিবারে। ঘুরতে গেলে তো আলাদা ব্যাপার, কিন্তু এমনিতে আর কি বসেই থাকি চুপচাপ ঘরের মধ্যে। তো আজকে ভালো একটু টাইম আছে, গুছিয়ে রাখি। তারপরে দেখো দোকানে এসে কিছু কাজবাজ করে এখন বাজে রাত হচ্ছে 10টা মতন। আর এখন যাচ্ছি বাড়ি। এই যে সঞ্জু দোকান বাড়িই দিচ্ছে। এই যে চলে এসেছি বাড়ি। আর প্রচুর জিনিসপত্র ছিল ভাঁজ করার। ভাঁজ যেগুলো করিনি তোমাদেরকে দেখালাম, মানে বিকালবেলাতে অল্প কটা ভাঁজের যতটুকুনি জল পড়েছে, তো ভাঁজ করে হাফটা ভাঁজ করে চলে গেছিলাম। আর এখনও ওই যে ওখানে আছে প্রচুর। আমি যেন আজ পার্লারের মধ্যে ঘুমিয়ে গেছিলাম। আমি বলবো তোমাদেরকে, খুব ঘুম পাচ্ছিল, দিয়ে শুয়েছি আর ঘুমিয়ে গেছি। সঞ্জু ওদিকে গেলে হচ্ছে ডালটা গরম করছে, আর ওই একটু ডিম ভাজছে, আর দুটো আছে পকোড়া আছে, পকোড়া দুটো গরম করছে। আর আমি ততক্ষণে আজকে প্রচুর কাচাকুচি হয়েছিল, অনেক কেচেছিলাম আজকে। রোদ দিয়েছিল কি সুন্দর, সব কেচেছি। এখনো আছে 2-3টা কাচার, কালকে কেচে দেবো। জামা নোংরাও হয়েছিল খুব। আজকাল আমি আর মানে প্রত্যেক দিনকার জামা কাপড় প্রত্যেক দিন ভাঁজ করি না, কারণ অনেকটা টাইমও লেগে যায়। আর ওই দুপুরবেলাতে করতাম, কি বলতো, খেয়ে দিয়ে এখন তো আর বাড়িতে থাকি না, কারণ রাখি আসছে তো সামনে, কাস্টমারের চাপটা একটু বেশি আছে, তাই চলে যাই, তাই ভাঁজ আর করা হয় না জামা কাপড়। তো এখন বাজে হচ্ছে রাত 10:30 বা 11:15 মতন। এইমাত্র স্নান করে আসলাম। আজ কতবার স্নান করলাম কি জানি, সকালে একবার স্নান করেছি, দুপুরে একবার করেছি, কালকে রাতে একবার। তো রাতে তো এমনিতেও করি, তার জন্য না। তো আজকে হচ্ছে 3বার হলো, 2বার করি বেসিক্যালি, 3বার হয়ে গেল। তো সকালেই তো স্নান করে শুয়েছি তোমাদেরকে বললাম, তারপর দুপুরে, তারপর এখন। তো চলো, আর স্নান করতে গিয়ে এই যে ভিজে গেছে একদম চুপচুপে হয়ে। এখন চুলটা, আমি চুল এই কদিন ধরে ছেড়েই শুচ্ছি, মাথায় ক্লিপ রাখতে পারছি না, ব্যথা করছে, যার জন্য গার্ডারও নিয়ে রাখতে পারি না। এই এখন হয়েছে, আগে তো বেরোনি করে শুতাম। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে এড করছি। প্রচণ্ড থাকা লাগছে শরীরটা, ঘুমাবো, শুলেই ঘুমিয়ে যাবো আজকে। তো চলো টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট।